হাই, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে ডিমের অমলেট বানাবো। তার জন্য অতি প্রথম 3টা ডিম তোমার ভাঙলাম, ভাঙার পরে ভালো করে ফেটুম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তারপর কিছু পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর ভালো করে মিক্স করলাম। ভালো করে যতক্ষণ ভালো করে করানো যায় ওইভাবে করলাম। করানোর পরে সাইডে রেখে দিলাম। তারপরে একটা 3 পিস ব্রেড নিলাম। নেওয়ার পরে অর্ধেক অর্ধেক করে কাটলাম, মানে 3টে 12 পিস বানাইলাম। 12 পিস বানানোর পরে সাইডে রেখে দিলাম। তারপরে একটা মরিচ লইলাম। মরিচ লওয়ার পর কাটলাম, এটারে গুছি গুছি করে কাইটা লম্বাভাবে কাটলাম। সাইডে রেখে দিলাম কাইটা। ভিডিওটা কেমন হয় কমেন্টের মাধ্যমে জানান। তারপরে ওই একটা টমেটো লইলাম, লওয়ার পরে ওটারও 4 পিস করলাম টমেটোর। তারপরে ফ্রেশ টমেটোর তো ভালো লাগবো খাইতে। কাটানোর পরে সাইডে রাখানোর পরে ওটারও আলাদা করে রেখে দিব এক সাইডে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। তারপরে ওই তোমার ওই পনির আছে, পনিরে একটু কইসা পাতলা পাতলা করে সাইডে রাইখা দিব। ওখানে ওটা ওই ডিমের উপর দিয়ে ডিম তো তার জন্য ঘষলাম। তারপর সাইডে রেখে দিলাম প্লেটের মধ্যে, একটা প্লেটে। তারপরে হয়ে গেছে মানে রান্না স্টার্ট করুম। তার জন্য মুগলা রইলাম। মুগলা নেওয়ার পরে চুলা ধরানোর পর চুলার উপরে মুগলা রেখে একটু তেল দেওয়ার পরে তারপর ব্রেডগুলো আসল না, ওই ব্রেডগুলো তোমার ডিমের মধ্যে একটু ডাইলে দিলাম। ডাইলে দেওয়ার পরে হালকা একটু ভিজাইলাম। তারপরে একটা একটা করে তোমার ওই ব্রেড তেলের উপরে দিয়ে দিলাম একটু ভাজার জন্য। ভাজুন মোটামুটি মিডিয়াম ভাজলেও চলবো, সমস্যা নাই। তারপর দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করুন। অপেক্ষা করার পরে ওই তোমার একটা প্লেট নিলাম, প্লেটটা দিয়ে ডাইকে দিলাম। ডাইকে দেওয়ার পরে 2-1 মিনিটের মতন 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। পরে ওই দেখলাম নিচে যে একটু লাল লাল হয়েছে। তারপরে ফির আবার ডাইলে দিলাম উল্টা মেরে। ডাইলে দেওয়ার পরে ওই আলাদা ডিম আসলো, ওই ডিমটা ওই তোমার উপর দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে দেওয়া দিলাম। দেওয়ার পরে তোমার ওইটার উপর দিয়ে দিব তোমার অতি প্রথম যেমন তোমার ক্যাচআপ দেওয়ার পরে হালকা পরিমাণে মিডিয়াম পরিমাণে লবণ তো আগেই দিয়ে দিছি। তারপরে ওই যে 4 পিস টমেটো কাটছিলাম না, ওই 4 পিস টমেটো উপর দিয়ে সাজাই দিতেছি। দেওয়ার পরে আর ওই তারপরে মরিচ যে কাটছিলাম না লম্বা লম্বা করে ওই লম্বা মরিচগুলো দিয়ে দিলাম উপর দিয়ে। দেওয়ার পরে ওই পনির যে গছি গছি করে ব্লেন্ডার করেছিলাম না, ওটাও উপর দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও 2-3 মিনিটের মতন বন্ধ করে দিয়ে দিন। 2-3 মিনিটের একটু বেশি, 4-5 মিনিটের মতন একদম কম হিটে। দেওয়ার পরে দেখলাম কিছুক্ষণ পরে হয়ে গেছে তোমার নরম হয়েছে তার উপর দিয়ে দিলাম জাতর দেওয়ার পরে হয়ে গেছে তোমার ওই হালাইলাম পরে একটা প্লেটের উপরে তোমার ওই ডাইলা দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।